প্রায় 1 মাস আগে কিন্তু ও আমাকে বুক করে রেখেছিল ওর এই মেকআপের জন্য। আর আমি একদম যথাসময়ে ওর মেকআপের জন্য আমি পৌঁছে গিয়েছিলাম ওর লোকেশনে। আর দেখো আমি পৌঁছে গিয়ে আমি শুনে নিই, যেটা আমি অলওয়েজ করি, যে সবার কাছ থেকেই সবার প্রেফারেন্সেসটা শুনি, যাতে কাজ করতে সুবিধা হয়। আর ও কীরকম মেকআপ চাইছে সেটা আমার জানাটাও খুব দরকারি, তাহলে সেইভাবে ওকে আমি মেকআপ করতে পারবো। আর এই ডিসকাশনটা খুবই দরকার প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট অ্যান্ড তার ক্লায়েন্টের সাথে। মেকআপ স্টার্ট করার আগে যে কীরকম মেকআপ তারা চায় সেটা শুনে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আর সেই মতোই কাজটা স্টার্ট করেছি। এটাও ছিল একটা উইকেন্ড, আর উইকেন্ড মানেই কিন্তু আমার কাজের দিন। যেরকম সবাই উইকেন্ড জন্য বসে থাকে সারাটা সপ্তাহ যে কবে উইকেন্ড আসবে, আর উইকেন্ড আসলেই কিন্তু আমার কাজের দিন স্টার্ট হয়ে যায়। কিন্তু সেই জন্য কিন্তু একদমই আমি মন খারাপ করি না, কারণ এই কাজটা আমার ভীষণ পছন্দের একটা কাজ, যেটা আমার শুধু প্রফেশন না, যেটা আমার খুব শখের একটা কাজ, যেটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর সেই জন্য আমি সবাইকেই বলে রাখি, যেহেতু প্রত্যেকটা উইকেন্ড প্রায় কিছু উইকডেজেও কিছু দিন আমার প্রায়ই বুকড থাকে, তো এই সব ক্লায়েন্টকেই আমি বারবার বলে রাখি যে সবাই কিন্তু একটু টাইম নিয়ে আমাকে তাড়াতাড়ি বুক করে রেখো, কারণ না হলে অনেক সময়ই হয় এরকম যে আমাকে না করতে হয়, যেটা আমার একদমই করতে ভালো লাগে না। আর ব্যাঙ্গালোরে উইকেন্ড মানেই সবাই একটুখানি টাইম পায় নিজেদের অকেশন। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছে, আর ওকে কিন্তু একদম ঠিক একটা রিসেপশন ব্রাইডের মতনই লাগছিল। তোমরা জানাতে ভুলো না তোমাদের কীরকম লাগছে।